দুর্গাপুর, আর এখানে দুর্গাপূর্বে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনি মনোনয়নপত্র জমা করেছেন। এই যে শিল্প শহরে আজকে যে রাজনীতি, বিগত দিনে যে রাজনীতি ছিল, তফাৎ কতটুকু দেখছেন? আর এই ভোটে যে আসন্ন ভোট নির্বাচন আসছে, কী বার্তা দেবেন শিল্প অঞ্চল? ডিফারেন্স তো আগেকার রাজনীতির সাথে এখনকার রাজনীতির পরিবর্তন অনেক হয়েছে। এতে ভদ্রলোকের অভাব পড়ে গেছে, শিক্ষিত লোকের অভাব দেখা দিচ্ছে। আজকে দুর্গাপুরের প্রার্থীদের দেখলেও বুঝতে পারবেন যে দুর্গাপুরের ভূমিপুত্র যারা দুর্গাপুরে জন্ম, দুর্গাপুরে বড় হওয়া, দুর্গাপুরে যারা শৈশব কাটিয়েছেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম আর দুর্গাপুরের প্রার্থী নেই। বহিরাগতদের দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে প্রথম কথা। এবং দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে যাদের জ্ঞান নেই, তারা প্রতিদিন রাজনৈতিক খেউড় করে বেড়াচ্ছে। কেউ বলছে না যে দুর্গাপুরের মানুষ কি চায়, সেই কথাটা কেউ তুলে ধরছে না। দুর্গাপুরে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর শিল্পনগরী, শিল্পনগরী গোটা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্তমূলক দখল করেছিল। আজকে নগরী বৃদ্ধাশ্রম পরিণত হয়েছে। এখানে নতুন শিল্প নেই, যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলো দিনের পর দিন রুগ্ন হচ্ছে, হয় বন্ধ হচ্ছে, নয় বিলগ্নীকরণ হচ্ছে। এবং এখানের কাজ যাদের বাপ ঠাকুর দ্বারা দুর্গাপুরে কাজ করেছে বিভিন্ন কলকারখানায়, আজকে তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এখানে যেটুকুনি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা কন্ট্রাকচুয়াল জবে, সেটাও হচ্ছে বাইরের থেকে লোক এনে মোটা টাকার বিনিময়ে তাদের ঢোকানো হচ্ছে। এবং যে শ্রমিকরা ঢুকছে তারা তাদের পিএফ গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হচ্ছেন, বিভিন্ন সুবিধাগুলো থেকে, তারা ইন্ডাস্ট্রিয়াল সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। যে পেমেন্টটা পান, একে তারা চাকরিতে ঢুকতে গেলে টাকা দিচ্ছেন, আবার যে পেমেন্টটা কন্ট্রাক্টর দেয়, হয় কন্ট্রাক্টর ব্যাংকের কাছে দাঁড়িয়ে থাকছেন, নয় তাদের ইউনিয়নের নেতারা সেখানে দাঁড়িয়ে থেকে সেখান থেকে টাকা নিচ্ছেন। স্বভাবতই দুর্গাপুরের কৃষ্টি, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের শিল্প, দুর্গাপুরের যুব সম্প্রদায়ের কাজের কথা কেউ বলছে না। এখানে উন্নয়ন স্তব্ধ, বিভিন্ন যান রাস্তাঘাট দেখবেন ভেঙে পড়ে রয়েছে। রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোরও দেখবেন তাদের রাস্তাঘাটও মেরামত করছে না। স্বভাবতই দুর্গাপুরকে বাঁচাতে হবে এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা এসেছি। আমরা দুর্গাপুরের ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরু হাত ধরে একটার পর একটা ইন্ডাস্ট্রি কংগ্রেস করেছিল এবং পরবর্তীকালে যে